ওয়েলকাম টু ইয়ার ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। এই টপিক্সটাকে নতুন সংযোজন করা হয়েছে কারণ আপকামিং যেসব এক্সামিনেশনগুলো আছে সেই এক্সামিনেশনের কথা মাথায় রেখে এই টপিক্সটাকে চালু করা হলো। প্রথম কোশ্চেন বলছে, বিষ্ণুদেব সাই সম্প্রতি নিম্নলিখিত কোন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন? সঠিক অ্যান্সার হবে ছত্তিশগড়। বিষ্ণুদেব সাই একজন বিজেপি ক্যান্ডিডেট এবং ছত্তিশগড় এখন বর্তমানে একটি বিজেপি শাসিত রাজ্য সরকার। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি 2024 সালের বাফটা ফিল্ম অ্যাওয়ার্ড উপস্থাপনা করবে? তো অপশন এ দীপিকা পাডুকোন, এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, আয়না ড্যাশবোর্ড নিম্নলিখিত কোন মন্ত্রক চালু করেছে? এটা মন্ত্রক হবে। তো সঠিক অ্যান্সার হবে অপশন সি গৃহ ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রক। এটি আরবান এলাকায় উন্নয়নের জন্য এই আয়নার ড্যাশবোর্ড প্রকল্পটা চালু করেছে। পরের কোশ্চেন, কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী সূর্য ঘর স্কিমের অধীনে কত ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করেছে? তো সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি 300 ইউনিট। প্রতি মাসে 300 ইউনিট 1 কোটি পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ প্রদান করবে কেন্দ্র সরকার। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন রাজ্য প্রথম ইউনিফর্ম সিভিল কোড চালু করলো? সঠিক অ্যান্সার হবে অপশন বি উত্তরাখণ্ড সরকার প্রথম ইউনিফর্ম সিভিল কোড চালু করেছে। পরের কোশ্চেন, সম্প্রতি কেন্দ্রীয় সরকার এম.এস. স্বামীনাথনকে কোন পুরস্কারে ভূষিত করেছেন? সঠিক অ্যান্সার হবে অপশন এ ভারতরত্ন পুরস্কার। আর এম.এস. স্বামীনাথনকে সবুজ বিপ্লবের জনক বলা হয়। আর এম.এস. স্বামীনাথন প্রথম ওয়ার্ল্ড ফুড প্রাইজ পুরস্কার জিতেছে 1987 সালে। পরের কোশ্চেন, 2024 সালের ফেব্রুয়ারিতে কাকে লোকপালের চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে? তো পিনাকি চন্দ্র ঘোষ ছিলেন লোকপালের প্রথম চেয়ারপারসন। বর্তমানে লোকপালের চেয়ারপারসন আছেন এ.এম. খানবিলকর। ইনি একজন প্রাক্তন বিচারপতি। পরের কোশ্চেন, BWF প্যারা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারত 2024 সালে কতগুলি পদক জিতেছে? তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি 18টি। মোট 3টি সোনার পদক জিতেছে এবং 4টি সিলভার পদক এবং 11টি ব্রোঞ্জের পদক জিতেছে, মোট 18টি। পরের কোশ্চেন, ভারতে কোন ঐতিহ্যবাহী নৃত্য ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটিতে অন্তর্ভুক্ত হয়েছে? সঠিক অ্যান্সার হবে অপশন এ গরবা। গরবা লোকনৃত্যের কিছু ছবি। পুরুষ এবং মহিলা এই গরবা নৃত্যতে উভয়ই অংশগ্রহণ করে। পরের কোশ্চেন, 2023 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার জিতেছে? তো জন ফস, অপশন সি এর সঠিক অ্যান্সার হবে জন ফস 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছে। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।